তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রাইড করলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ১ আসনে বিজয়ী হয়ে শিক্ষামন্ত্রী হয়েছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। এর আগেও তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যখন নকল নির্ভর হয়ে পড়ে এবং ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়, তখন আল্লাহর প্রেরিত দূতরূপে হাজির হন মিলন। এবারও তার বিজয়ে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে অতীতের কৃতিত্ব ও সফলতা। নেটিজেনরা তাকে আবারও শিক্ষামন্ত্রী হিসাবে পেয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। মাহমুদ আলম সিফাত নামে একজন নেটিজেন লিখেছেন, পরীক্ষায় যারা নকল করতে যাচ্ছ সাবধান হয়ে যাও, বলে রাখা ভালো। এহসানুল হক মিলনের সবচেয়ে পরিচিত ডায়লগ ছিল, নকলের কাফন পরিয়ে দাফন দিয়েছি। শিক্ষামন্ত্রী হিসেবে কতটা কড়া ছিলেন মিলন, কেন তাকে হেলিকপ্টার মিলন বলা হয়? এছাড়াও মিলনের উত্থান পতনের গল্প সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পুরো নাম আব্দুল নুরুল মোহাম্মদ এহসানুল হক মিলন। মিলনের জন্ম ১৯৫৭ সালে ২৬ মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। তিনি শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করে ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে গমন করেন। তিনি নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে MBA ডিগ্রি অর্জন করেন। তিনি ব্রুকলিন কলেজ এবং বোরো অফ ম্যানহাটন কমিউনিটি কলেজে সহকারী প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং কর্মজীবনে ঔষধ শিল্পে রসায়নবিদ হিসাবে কাজ করেন। ২০১৮ সালে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে PhD ডিগ্রি অর্জন করেন। তার গবেষণাপত্রের মূল বিষয় ছিল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা। মিলন ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে বাংলাদেশ ২৬০ নম্বর চাঁদপুর ১ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন, যাতে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী সাবেক মন্ত্রী মখা আলমগীরকে পরাজিত করেছিলেন। এরপর ২০০৮ সালে নির্বাচনে তিনি পরাজিত হন। পরে নির্বাচনগুলোতে তিনি অংশ নেননি। এবারে নির্বাচনে চাঁদপুর ১ আসনে ধানের শীষ প্রতীকে তিনি বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১,৩৩,১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকে আবু নসর আশরাফি পেয়েছেন ৬৭,০৭৭ ভোট। মিলন নির্বাচিত হবার পর থেকে দেশের শিক্ষাঙ্গনে তিনি আলোচনায় চলে আসেন। রাসেল রায়হান নামে একজন ফেসবুকে লিখেছেন, অভিনন্দন আ.ন.ম এহসানুল হক মিলন, পরীক্ষা যারা নকল করতে চাচ্ছ সাবধান হয়ে যাও। মুফতাসিম মারুফ লিখেছেন, হেলিকপ্টার মিলন ইজ কামিং ব্যাক। ইন দিস টাইম দ্য বোর্ড এক্সাম পাসিং রেট ওয়াজ 40%। বি কেয়ারফুল স্টুডেন্টস। এর কয়েকদিন আগে আশানুরূপভাবে মিলনকে শিক্ষামন্ত্রী ঘোষণা করা হয়, যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরালে জোয়ারে ভেসে যাচ্ছে হেলিকপ্টার মিলন উপাধি। ভালোবেসে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরাই শেয়ার দিচ্ছেন এ সংক্রান্ত নানা পোস্ট। কেউ সাবধান করে দিচ্ছে পড়াশোনায় অমনোযোগীদের, কেউ সতর্ক করছে নকলবাজদের, কারণ একটি হেলিকপ্টার মিলন নাকি আসছেন। কে এই হেলিকপ্টার মিলন, কেন এত প্রশংসায় ভাসছেন তিনি, বলে রাখা ভালো। ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে নকল বিরোধী কঠোর অবস্থানের জন্য আলোচিত ও জনপ্রিয় হয়ে ওঠেন এহসানুল হক মিলন। অনেকে তাকে হেলিকপ্টার মিলন বলে মজা করে, কারণ তিনি হেলিকপ্টার ভাড়া করে নিজ খরচে নকল ধরতে এক্সাম হলে যেতেন। এসব কারণে কেউ কেউ তাকে বলে নকলের জম। শিক্ষাক্ষেত্রে তার কঠোর অবস্থানই এসব উপাধির জন্ম দিয়েছে। হাসিনার আমলে অটোপাস আর সঠিকভাবে খাতা মূল্যায়ন না হওয়ায় ভুরি ভুরি শিক্ষার্থীরা পাশ করেছে ঠিকই, কিন্তু কাজের কাজ হয়নি। এসব অতিরিক্ত পাশ করানোর কারণে যোগ্যরা চাকরি পায়নি, অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। অনেকেরই ধারণা এবার মন্ত্রী হয়ে তিনি অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার লাগাম টেনে ধরবেন। জব্বার আল নাইম লিখেছেন, শুভকামনা ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। জনগণের প্রত্যক্ষ রায়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। আপনার এই বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি জনগণের আস্থা, প্রত্যাশা ও ভবিষ্যতের স্বপ্নের প্রতিফলন। তিনি লিখেছেন, ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন একজন সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ও প্রাজ্ঞ শিক্ষাবিদ। তার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা, গুণগত মান উন্নয়ন ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছিল, যা ছিল সময় উপযোগী ও সাহসী পদক্ষেপ ও সিদ্ধান্ত। শিক্ষাকে তিনি কেবল পাঠ্যক্রমের গণ্ডিতে সীমাবদ্ধ রাখেননি, বরং নৈতিকতা, জবাবদিহিতা ও মানসম্মত শিক্ষার ভিত্তিকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছিলেন।
নাইম লিখেছেন, আজ যখন দেশের শিক্ষাখাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন তার অভিজ্ঞতা, দূরদর্শিতা ও নেতৃত্ব নতুন আশার সঞ্চার করবে বলে বিশ্বাস করি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তার হাত ধরেই শিক্ষাক্ষেত্রে শুরু হবে নতুন ধারাবাহিকতা, ফিরে আসবে শৃঙ্খলা ও মান এবং এগিয়ে যাবে পিছিয়ে পড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দৃঢ় ও আলোকিত ভবিষ্যতের পথে। তাই ডক্টর এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের মহান দায়িত্ব অর্পণ করলে আমার বিশ্বাস জাতি উপকৃত হবে। সুপ্রিয় দর্শক, শিক্ষামন্ত্রী হিসাবে মিলনকে আপনার কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।